তে রাসূলুল্লাহ ফরমাইল ঘুমাইবার সময় সর্বপ্রথম কি করিও হুজুর সহিত তুমি তাই ঘুমাইও। 2 নম্বরে তুমি তাই 4 বার তুমি আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইও। আর 3 নম্বরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িয়া তুমি তাই ঘুমাইও। যদি এইভাবে 3 বার যদি কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমায় তাহলে সেই মানুষে এক কতম কোরআন শরীফের সওয়াব লইয়া মানুষে ঘুমাইল। যদি কোনো মানুষে একবার যদি সূরা ইখলাস পড়ে তাহলে 10 সিবারা কোরআন শরীফের সওয়াব গ্রহণ করল। যদি কোনো মানুষে সূরা ইখলাস যদি 2 বার তিলাওয়াত করে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাইল। যদি কোনো মানুষে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ যদি 3 বার পড়ে আলিফ লাম থেকে লইয়া নাস পর্যন্ত অর্থাৎ পুরা কোরআন শরীফ খতম পড়িলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ রাসূল ফরমায়েন 3 বার যদি কোনো মানুষে কুল হুয়াল্লাহ শরীফ পড়ে তার নাম আমলের মধ্যে গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে রাত্রে ঘুমাইবার সময় যদি পড়ে তাহলে এক কতম কোরআন শরীফের সওয়াব লইয়া বান্দা ঘুমাইল। 4 নম্বরে আরো একটা আমল করিও। আল্লাহ রাসূল ফরমায়েন যদি কোনো মানুষে ঘুমাইবার সময় 3 বার যদি রাসূলুল্লাহর উপর যদি দরুদ শরীফ পড়িয়া যদি বান্দা ঘুমায় তাহলে এই মানুষে একটা জান্নাত খরিদ করিয়া ঘুমাইল। সুবহানাল্লাহ। 3 বার দরুদ শরীফ পড়িয়া যদি মানুষ ঘুমায় তে নবী দিয়ে কইতরা হে একটা জান্নাত খরিদ করিয়া একটা জান্নাত বেশরে লইয়া হে ঘুমাইল। দেখুন যদি কোনো মানুষ ঘুমানির মতো ঘুমায় তে সারা রাত ইবাদত করলে যে সব পাইতে আসলো ঘুমাইলে এত বেশি সব পাইলিব। সুবহানাল্লাহ। শরীয়তের মধ্যে এমন কোনো কুত নাই মানুষের আপনার জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত এই জীবন কিভাবে আপনার পরিচালনা করত শরীয়তের মধ্যে সুন্দরভাবে এই জিনিসটা আপনার দেওয়া হয়েছে। কোরআন হাদিসের মাধ্যমে তার জীবন যদি সুন্দরভাবে পরিচালনা করিয়া যায় তাহলে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ তার জান্নাতের মধ্যে দিব। তে রাসূলুল্লাহ ফরমায়েন 3 বার দুরূদ শরীফ পড়িয়া যদি কোনো মানুষ ঘুমায় একটা বেহেশত খরিদ করিয়া ঘুমাইল। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, এরপরে আল্লাহ রাসূল ফরমায়েন যদি কোনো মানুষে 10 বার যদি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা যদি 10 বার করিয়া যদি রাত্রে ঘুমায় তাহলে 2 জন মানুষের বিবাদ মীমাংসা করিয়া দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় এই পরিমাণ সওয়াব লইয়া আল্লাহর বান্দা ঘুমাইল। সুবহানাল্লাহ। 2 জন মানুষের মধ্যে বিবাদ যদি 3 নম্বর আরে একজন আমায় যদি মানুষের বিবাদটারে যদি সংশোধন করিয়া 10 জনের মধ্যে যদি মিলামিল করিয়া দিলাই তাহলে এই ব্যক্তি সওয়াবের অধিকারী বনি গেছে। আর রাসূলুল্লাহ ফরমায়েন ঘুমাইবার সময় যদি কোনো মানুষে 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমায় 2 জন মুসলমানের মীমাংসা দরবার ভাঙ্গিয়া দিলে 2 জন মুসলমানের মিলামিল করিয়া দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় এই পরিমাণ সওয়াব লইয়া আল্লাহর বান্দা ঘুমাইল। সুবহানাল্লাহ। সর্বশেষ আমার বুজুর্গণ 6 নম্বরে যদি কোনো মানুষে কলিমা তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কলিমা তামজিদটা যদি কোনো মানুষে পড়িয়া যদি ঘুমায় 4 বার পড়িয়া যদি কোনো মানুষে ঘুমায় তাহলে আল্লাহ রাসূল ফরমায়েন একটা নফল হজর সওয়াব লইয়া বান্দা ঘুমাইল। সুবহানাল্লাহ। খালি তো আমলের দরকার নেই, আমল যত বেশি করবায় সওয়াব তত বেশি পাইবে। তো দেখুন আমার বুজুর্গণ, আমি আপনার সম্মুখে আয়াত পড়েছিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এক করে মানুষরে দিয়া আল্লাহ মসজিদ রে আবাদ করে যে কোনো মানুষে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে আর কিয়ামতের দিনের উপর যে মানুষে বিশ্বাস করছে এইগুলো মানুষ দিয়ে আল্লাহ মসজিদ আবাদ করায়। সুবহানাল্লাহ। এখন
মসজিদ আবাদ কিলা করা হইতো। মসজিদের মধ্যে তুমি আইতাই আবার বড় দেখছ মসজিদ ঝাড়ু দেওয়া নাই, খাদিম সাবর বাড়াইতাইনি না ইমাম সাবর বাড়াইতে হোসেন দিকে মসজিদ দেখছ ইয়া ঝাড়ু দেওয়া নাই, মনে করো মসজিদের সব একটু ঠিক নাই, সুন্দর করে বিছাইল নাই, মসজিদ আবাদ উঠায় পড়ে গেছে, মসজিদের লাইট একটু জ্বলেন না, মসজিদের ভেন একটু নষ্ট হয়ে গেছে। এখন কইতাই নি বলে খাদিম বেটারে পয়সা দিয়ে রাখলাম, খাদিমে দেখলো নানি মসজিদ খান ঝাড়ু দিল নানি, নষ্ট হয়েছে ফ্যান ইগু হইল নানি, সব ইগু সুদা করে বিছাইল নানি, তখন খাদিমের অপেক্ষা করতে হয়নি। জি না, জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মসজিদের ইমাম সাহেব যাই নেই নইয়া তাহলা মসজিদের খেদমতগার, মসজিদের আবাদ করনেওয়ালা, মসজিদের খাদিম জানে রাখা হয়েছে মসজিদের খেদমত করনেওয়ালা, মসজিদের খাদিম জানেন মসজিদের খেদমতগার। গ্রামের যে কোনো মানুষে যদি মসজিদের মধ্যে যদি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ আপনার সব একটা নষ্ট হয়ে গেছে সুন্দর করিয়া যদি বিছাইয়া দে, তাহলে হেও মসজিদের খেদমতগার, মসজিদের দান খেদমত করবা এই মসজিদ রে আবাদ করলাই সুবহানাল্লাহ। ইনো খাদিম আর ইমাম সাবরে কইতাই নাই বলে তুমি নাই সাফ করলাই না, তুমি আইয়া দেখি লাইছো, তুমি আগে পরিষ্কার করো, আল্লাহ তোমার নাম মসজিদের ইবাদত করনেওয়ালা লিস্টে তোমার নাম লিখি লইব সুবহানাল্লাহ। কিন্তু আমরার মানুষের অভ্যাস খাদিম রাখছি হেই গুদ দেখলো না, এটা ঠিক নাই। মসজিদের যে কোনো কাজ যে দেখছো তুমি এগুলো আদায় করিলাও, সংশোধন করিলাও, তুমি কাজটা করিলাও, তুমি সবর অধিকারী বনি গেছো, তুমি মসজিদ আবাদের লিস্টের মধ্যে নাম লেখাই লিখছো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল যে কোনো মানছে আমি আল্লাহর উপর বিশ্বাস করছে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করছে, ও মানছে মসজিদ রে আবাদ করব, আর এরপরে কে মসজিদ রে আবাদ করব, ও আকামাস সালাহ যারা নামাজ রে কায়েম করছে এরাই মসজিদ রে আবাদ করছে। মসজিদে জমাতে নামাজ পড়েন না আপনারা? জমাতে নামাজ পড়েন তো? জমাতে নামাজ যে মানছে করছে আল্লাহ কইতরা যে ও মানুষে মসজিদ রে আবাদ করছে সুবহানাল্লাহ। দেখো আমার বুজুর্গণ, আকামাস সালাহ নামাজ রে তুমি কায়েম করো, নামাজের কায়েমের দুইটা অর্থ। একটা অর্থ হইল তুমি নামাজ পড়িছ, তোমার ছেলেরে কিন্তু নামাজ পড়াইতে লাগবো, তুমি নামাজ পড়িতেছ তোমার বিবিরে তুমি নামাজ পড়াইতে লাগবো, তুমি নামাজ পড়িতেছ তোমার ভাই বাচ্চা তোমার পরিবার বর্গ যারা আছেন তাদের তুমি নামাজি বানাইতে লাগবো। না খালি নিজে পড়িলে হইব? জি না, তুমি নামাজি বনছ, তোমার পরিবারও যারা আছেন এরারেও তুমি নামাজি বানাইতে লাগবো। নমাজ প্রতিষ্ঠিত সমাজও নমাজ প্রতিষ্ঠিত করা দুইটা অর্থ। একটা অর্থ হইল তুমি নমাজ পড়িতেছ, তোমার পরিবার বর্গরে তুমি নমাজি বানাইতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ফরমান, ও আমার মুমিন বান্দাগণ, তুমি তান দুজক থাকি বাঁচো এবং তোমার তান পরিবারটাও তুমি দুজক থাকি বাঁচাইলা। তুমি নামাজি বঞ্চ, তোমার বিবিরে কিন্তু নামাজি বানাইতে লাগবো, তুমি নামাজ পড়িতেছ তোমার ছেলেরে কিন্তু তুমি নামাজি বানাইতে লাগবো। এইভাবে যদি তোমার পরিবারের মধ্যে যদি সমস্ত মানুষ যদি নামাজ পড়ে, তাহলে একটা অর্থ হইলে তুমি নামাজ রে প্রতিষ্ঠিত করছ। দুই নম্বর অর্থ হইল তুমি যেইভাবে নমাজ পড়িবা মসজিদের মধ্যে তুমি নমাজ পড়িবা, কিবা তো বাড়ির মধ্যে নমাজ পড়িবা, যেই জায়গার মধ্যে তুমি নমাজ পড়ো না কেন, নমাজের রুকুন, নমাজের সজ্জা, নমাজের রুকু, নমাজের কিরাত, নমাজের যে রুকু মাহকাম যেগুলা আছে এইগুলারে সুন্দরভাবে যদি তুমি আদায় করো, তাহলে তুমি সমাজের মধ্যে নমাজ প্রতিষ্ঠিত করলাই। সুবহানাল্লাহ। রুকু সুন্দরভাবে আদায় হইতো, সজ্জা সুন্দরভাবে দেওয়া হইতো। আমরা দেখবাই কোনো সময় খালি রুকু ও সামান্য কল্লা জুকাইও হে রুকু করিলাই, রুকু দিকে 3 তসবিহ পড়িল কি না পড়িল হট করে দাঁড়াই যায়, বলা হয় না নি, দাঁড়াই যায় সোজা খাড়া হয়েছে না আবার সজ্জাকে শিখিয়া। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, নমাজের মধ্যে রুকু করার পরে সোজা দাঁড়ানি হইয়া থাকলো ওয়াজিব, সোজা দাঁড়ানি ওয়াজিব। যদি নমাজে একটা ওয়াজিব যদি কোনো মানুষের ছাড়ি দে,
তাহলে সেই মানুষের শ্রদ্ধা করতে লাগবো, শ্রদ্ধা দিতে লাগবো। এখন রুকু করিয়া সোজা দাঁড়ানি আমার লাগি ওয়াজিব সেটা আমি কিন্তু জানি না। আমি রুকু করছি সোজা না দাঁড়াইয়া, আবার আমি শ্রদ্ধার মধ্যে গেছি গিয়া আমার একটা ওয়াজিব ছুটি গেছে, আর ওয়াজিব ছুটি গেলে আমার শ্রদ্ধা করতে লাগে আমি জানি না। এমতা অবস্থায় আমি নমাজ পড়ি লাইলাম, তোমার নমাজ কোনো সময় হইছে না। এর কারণে নিয়ম হইল রুকু করছো, রুকুত থাকি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ কইয়া তুমি এক তাসবিহ আন্দাজা তুমি খাড়া রইতাই, এরপরে তুমি সজ্জার মধ্যে যাইতাই। সজ্জা যাওয়ার পরে দেখবে অনেক মানুষে একটা সজ্জা করছে আর একটা সজ্জা করার মধ্যখানে সামান্য কল্লা তুরিয়া আবার সজ্জার মধ্যে গেছে গিয়া। হয়তো আপনারা এটা পায় না, তার আবার অন্যান্য জায়গার মধ্যে গেলে দেখা যায় এক শ্রদ্ধা করিয়া আর এক শ্রদ্ধা করতে সময় খালি মাথা উঠাইছে আর আবার গেছে গিয়া। এলা কোনো কোনো জায়গা হয়নি না, আপনারা দেখছেন নাকি? জানিলা হয় জানিয়া রাখি আমার বুজুর্গণ, এক শ্রদ্ধা তুমি দিছ, নাক লাগাইছো, কপাল লাগাইছো, হাত লাগাইছো, দুনো হাঁটু লাগাইছো, লাগাইয়া তুমি মাটির মধ্যে শ্রদ্ধা করছো সুবহান রাব্বিয়াল আলা তিনবার তুমি পড়িছো, সেটার নাম হইয়া থাকলো শ্রদ্ধা। তুমি আবার মাথা উঠাইছো, উঠাইয়া সোজা হইছো না, আবার তুমি শ্রদ্ধার মধ্যে গেছো গিয়া। তুমি সোজা হইয়া নমাজের মধ্যে এই দুই শ্রদ্ধার মাঝে সোজা হইয়া বুয়া হইয়া থাকলো ওয়াজিব। এখন এই ওয়াজিব ছুটিলে শ্রদ্ধা লাগে তুমি জানো না, এখন শ্রদ্ধা করছো না, দুই শ্রদ্ধার মাঝে সোজা হইয়া তুমি বইছো না, তুমি শ্রদ্ধা করছো না, তোমার নমাজ কোনো সময় হইছে না। এখানে অবহেলার মধ্যে আমরা নমাজ নষ্ট। দুই শ্রদ্ধার মধ্যে এক তসবিহ আন্দাজা তুমি বুয়া হয়ে থাকলো ওয়াজিব। যদি কোনো মানুষের সোজা হয় না তসবিহ এক তসবিহ আন্দাজা ও যে সময় যেটা এখানে কোনো কিচ্ছু যদি পড়ে না, কিন্তু সোজা হইতে লাগবো। সোজা না হইয়া যদি খল্লা তুলিয়ে আবার যদি লগে লগে শ্রদ্ধা করিলাই, তোমার শ্রদ্ধা হইছে না, তোমার একটা ওয়াজিব ছুটি গেছে। তোমার ওয়াজিব ছুটার কারণে তুমি শ্রদ্ধা করতে লাগবো। নমাজ আকিম আকামাস সালাম, নমাজ সমাজে প্রতিষ্ঠিত করা দুইটা অর্থ। একটা অর্থ হইলে তুমি নমাজি হইছো, তোমার পরিবারকে তুমি নমাজি বানাইতে লাগবো। আর দুই নম্বর অর্থ হইল তুমি নমাজ পড়িতাই নিখুঁত ভাবে, নমাজের ফরজ আদায় করিয়া নমাজ পড়িতে লাগবো, নমাজের সুন্নত আদায় করিয়া নমাজ পড়িতে লাগবো, নমাজের মুস্তাহাব আদায় করিয়া নমাজ পড়িতে লাগবো, নমাজের ফরজ আদায় করিয়া তুমি নমাজ পড়িতে লাগবো। এই সমস্ত জিনিস যদি আদায় করিয়া নমাজ পড়ো না, তাহলে তোমার নমাজ সমাজ প্রতিষ্ঠিত করা হইছে না। দুইটা অর্থ বুঝাইছেন এখন। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, কিয়ামতের দিনের উপর ঈমান আনছে আর নমাজটার প্রতিষ্ঠিত করছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ব্যতীত কোনো মানুষের পরোয়া করে না, আমি আল্লাহ ব্যতীত কোনো মানুষের ডরায় না, ও গুরু মানুষে মসজিদ রে আবাদ করবো সুবহানাল্লাহ। এরপরে আমি হাদিস শরীফ পড়েছি, 2 নম্বর আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি কোনো মানুষে সুন্দরভাবে যদি আল্লাহ রাজির উদ্দেশ্যে যদি সুন্দরভাবে নমাজ পড়ে, এই নমাজে তারে গুনার খান থেকে বাঁচাইলাই হোক সুবহানাল্লাহ। দেখবাই কোনো সময় মানুষে নমাজ পড়ে চুরি করে, নমাজ পড়ে সুদ খায়, নমাজ পড়ে বিজিনা করে, নমাজ পড়ে মদ খায়, নমাজ পড়ে পরনিন্দা করে, নমাজ পড়ে গীবত গিল্লা করে, নমাজ পড়ে সমাজের মধ্যে ফিতনা ফসাদ সৃষ্টি করে। জানিয়া রাখি আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতাম, যদি কোনো মানুষে নমাজ ভালোভাবে পড়িলাই, নমাজে তারে গুনার খাম থেকে বাঁচাইলাই। এখন যে মানুষে নমাজ পড়িল গুনাহ করলো, এই মানুষের নমাজ থেকে নমাজে গুনার থেকে বাঁচাইল নি। যে মানুষের নমাজ পড়িব গুনাহ করব, জানিয়া রাখিও এই মানুষের নমাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে না, এই মানুষের নমাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইতেছে না। আমরা কই নাইবা মানুষটা বড় নমাজি, কিন্তু বড় তো মানুষের ঠকায়, কাবু পাইলেও চুরি করিলাই নাই, অন্যর হকরে ডাবাই যায়, কিন্তু আবার নমাজও পড়ে, এলা কই নানি আমরা।
কিন্তু যে মানুষে আল্লাহ কইতরা নমাজ পড়িলে আল্লাহ গুনার খান থেকে বাঁচাইলায়, আর যে মানুষে নমাজ পড়িয়া গুনাহ করে ও তুমি মনে করি এগুলো নমাজ কবুল হল না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ কইতরা সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো নমাজ। আর নবীজি ফরমায় আমার কাছে সবচাইতে প্রিয় ইবাদত হইয়া থাকলো নমাজ। আল্লাহ নবী 63 বছরের জীবন দুনিয়ার জমিনে ব্যয় করিয়া গেছেন। ধর্ম প্রচারের জীবন 23 বছরের ব্যয় করিয়া গেছেন। মক্কার জমিন 13 বছর, মদিনার জমিন 10 বছর। গোটা জীবনটা নবীজির লালস ছিল, নবীজির আশা ছিল যে আমার উম্মত হলে নমাজ বনি যাক্কা, আমার উম্মত হল নমাজি বনি যাক্কা, আর সারা উম্মত নমাজি হইয়া জন্নত যাক্কা। কে হোকা সুবহানাল্লাহ। নবীর আশা হইল, নবীর লালস হইল আমার উম্মত এটা নমাজি হই যাক্কা আর সারা বেহেশত যাক্কা গিয়া। আর আমরা লালস হইল কিলা গাড়ি লইতাম, কিলা জমিন লইতাম, কিলা সুন্দর এখন ঘর বানাইতাম। আমরা কথা লালস বেশি নাকি? কিন্তু সমাজের একটা প্রথা আছে, সমাজের একটা প্রথা আছে, যদি মানুষে লালস করে সমাজের কথা হইয়া থাকলো লুবে পাপ আর পাপে মৃত্যু, লুবে পাপ আর পাপে মৃত্যু। কন্যানি মানছি লুবে পাপ আর পাপে মৃত্যু, এখানে এখানে সত্য কথা। লুবে পাপ আর পাপে মৃত্যু। দেখো আমার বুজুর্গণ, নবীজি জীবনে কোনো ধন সম্পত্তির উপর লোভ করছেন না। নবীজির লোভ হইল আমার উম্মত নমাজি বনি যাক্কা, নবীজির লালচ হইল আমার উম্মত সারা জন্নতি বনি যাক্কা। হোকা সুবহানাল্লাহ। আর আমরা ও নবীর উম্মত হইয়া আমরার লালচ নমাজ পড়ার দিকে আমরার লালচ নাই, আমরার লালচ রোজা রাখার দিকে নাই। আমরার লালচ হইল আমরা কিভাবে মানুষরে ঠগাইতাম, আমরার লালচ হইল কিভাবে ধন সম্পত্তি বানাইতাম, আমরার লালচ হইল কিভাবে এখন গাড়ি লইতাম, আমরার লালচ হইল কিভাবে জমিন আত্মসার করতাম, আমরার লালচ হইল জমিন বানাইতাম, জমিন লইতাম, সুন্দর ঘর বানাইতাম। কিন্তু নবীর লালচ হইল আমার উম্মত জন্নতের মধ্যে দেখা গিয়া, আর উম্মতির লালচ হইল কিভাবে ধন সম্পদ বানাইতাম। সুন্দর লিখছিলেন। কিন্তু সমাজের কথা হইল লোভে, সমাজের কথা হইলে যদি মানুষের লোভ করে তাহলে লোভে তোমার মৃত্যু পর্যন্ত নিয়ে পৌঁছাইব। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হইছেন তিজারতের, আপনার সফরের মধ্যে যাইতাম। একজন ইহুদি যুবক সঙ্গী হইয়া লোক ধরল, কইল হুজুর আপনি সফরও যাইতে আমারে সঙ্গে লইয়া যাক্কা। কইলা ঠিক আছে, তুমি আমার লগে যা সফর যাইতে আশা করছো, চল আমার লগে। সফর আরম্ভ হয়েছে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে এই যুবক কইল হুজুর খাওয়ার যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা কোনো কিছু খাওয়ার ব্যবস্থা করতে লাগবো, কারণ 3 দিন থাকি উপবাস, পেটের ক্ষুধা আর সহ্য আর না, খাওয়ার কিন্তু ব্যবস্থা করতে লাগবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বেগত তাকিয়া 3টা রুটি বার করলাম, বার করিয়া একটা রুটি তান লগর সঙ্গী যুবকরে দিলা, কইলা রুটিটা তুমি খাইলাও। একটা রুটি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান নিজে খাইলা, আর একটা রুটি তান বেগর মধ্যে ঢুকাইয়া রাখি দিলা। সঙ্গীর যে যুবক আসলো এ কইল হুজুর একটা আপনি খাইলা আর একটা আমি খাইলাম, আর একটা বেগর খানে রাখি দিলা। বলে বেগর আসিরে বা আর কোনো সময় দিন পেটের বুক লাগে তাহলে ওগু খাইমু বাটিয়া খামো লাগবে। কইয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য আরাম করতে আসে, ঘুমাই গেছে। একটা জিনিস জানিয়ে রাখিও, আমরা ঘুমাইলে অজু নষ্ট হয়ে যায়, কিন্তু নবী অকল ঘুমাইলে কোনো সময় অজু নষ্ট হয় না। কারণ হইল নবী অকল শুধুমাত্র তাদের চক্ষু ঘুমায়, নবী অকলের দিল কোনো সময় ঘুমায় না। হুক্কা সুবহানাল্লাহ। ইহুদি যুবকে মনে করছে ঈসা নবী তো ঘুমাই গেছেন, তাই তো আর দেখা নাই। বেগর ভিতরে তো আজ রুটি আসলো, ওগু হে শুরু করে খাই নিচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগিছেন, জাগার পরে দেখেন বেগর মধ্যে রুটি ঠানাই খেয়ে খাই লিছে। খঞ্চানি ঈসা নবীর জানা আছে নি খেয়ে খাইছে, জানা আছে নি না? তাই তো দেখছেন, তাই তো ঘুমাইছেন না, শুধুমাত্র চোখটা মুছিছেন আর তান দিলর চোখ দিয়ে দেখতে আসেন আমার রুটিটা খেয়ে খার।
তার লগর সঙ্গী যে হে চুরি করে খাই দিছে। জিজ্ঞাসা করলো আমার রুটি খেয়ে খাইছে? সে কইলে হুজুর আপনার রুটি আমি দেখছি না, আমি খাইছি না, রুটি তো বেগর মধ্যে আসলো। বলে ঠিক আছে, নবী তো বুধ ভাইতরা আমার রুটিটা খেয়ে খাইছে, নিশ্চয় তাই বুধ ভাইতরা। রাস্তায় চলিয়া সফর আরম্ভ করছেন। কিছু জায়গা যাওয়ার পরে একটা নদী পাইলাম। আমি দেখাইতাম চাই মৌ কথা, লুবে পাপ আর পাপে মৃত্যু। কিভাবে লুবে পাপ আর পাপে মৃত্যু হয় আপনার ঘটনার থেকে সবক হাসিল করবা। দেখা যায় আমার বুজুর্গণ একটা নদীর সম্মুখীন হইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, যুবক এখন তো আমরা নদী পার হইতে লাগবো। এই যুবক কইলে, হুজুর নদী পার হইতে তো নৌকা লাগে, জুড়িন্দা লাগে, জাহাজ লাগে, পার হইবার ব্যবস্থা লাগে। এই নৌকা এখন নৌকাও নাই, জুড়িন্দাও নাই, জাহাজও নাই, এখন নদী গুখিলা পার হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই যুবকরা কইলা, যুবক তুমি আমার পিছনে পিছনে আইও, আল্লাহর হুকুমে আমরা নদীটা পার হইয়া যাইমু। দেখা যায় আল্লাহর হুকুমে নদীর জলটা বরফের মতো শক্ত হয়ে গেছে। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলের উপর আটিয়া সেই যুবকরে পিছনে লইয়া জল আপনার নদীটা পার হইয়া গেলা। কি হোক সুবহানাল্লাহ। নদীর পার গিয়া কইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যুবকরে কইলা, ও যুবক, যে আল্লাহ আমরা রে ওলা শক্তি দিলাম, জলের উপর আটিয়া জল নদী বাড়িয়া বারো আইছি, ও আল্লাহর কসম খাইয়া কছেন আমার রুটিটা খেয়ে খাইছি। হে কইল, ইতা কিতা মাতেন হুজুর, আপনার পিছনে পিছনে নদী বাড়িয়া জলের উপরে আটিয়া আইছি, যে আল্লাহ অত বড় ক্ষমতা আমরা রে দিলা, ও আল্লাহর কসম খাইয়া কইয়ার আপনার রুটি আমি খাইছি না। মিছা মাতে কইলা, আচ্ছা ঠিক আছে। আরো কত আটিয়া গেছেন। যাওয়ার পরে দেখলা জঙ্গল থেকে একটা হরিণ বাহির হইয়া আইছে, বড় সুন্দর হরিণ। এই যুবকে দেখিয়া কইলে, হুজুর হরিণটা দেখতে বড় সুন্দর লাগে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, যুবক হরিণটা তোমার খাওয়ার ইচ্ছা আছেনি? বলে জি হয়। বলে হরিণটারে কইলা, হে হরিণ তুমি আমার নিকটে আও, নবীর ডাক। নবী হরিণটা ডাক দিছেন, সঙ্গে সঙ্গে ঈসা নবীর নিকটে হরিণটা আইছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হরিণটা জবাই করছেন। জবাই করিয়া মাংস রান্না করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইছেন, তান সঙ্গে যুবকে খাইছে। খাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও যুবক, হরিণর যে হাড্ডি যেগুলা আছে, আমরা যে মাংস খাইয়া যে হাড্ডি যেগুলা রইছিল, এই হাড্ডি গুলা বাঁচি বাঁচি তুমি আমার বেগর মধ্যে ঢুকাও। বলে কিতা করতে? বলে খাজো আসবো। আরো কতখান গেছেন। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সঙ্গী যুবকরে লইয়া একটা জায়গার মধ্যে গিয়া বইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, যুবক তুমি বেগর থাকিয়া যে হাড্ডিগুলা বেগর মধ্যে রাখা হয়েছে, কোন বাহির করিয়া দোকানে ফালাও। ওখানে ফালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা দোয়া করলা, কইলা, যায় আল্লাহ, জঙ্গলের হরিণ খাইলাম, হরিণ খাওয়ার পরে তার হাড্ডিটা বেগর মধ্যে রাখলাম। আল্লাহ যে আল্লাহ হরিণ খাওয়াইলাই, ও আল্লাহ চাইলে সে হরিণটা আবার পুনর্জীবিত করতে পারবাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আপনার হরিণের হাড্ডি তাকিয়া আবার হরিণ পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্দর আবার একটা হরিণ জীবিত হয়ে গেছে। যুবক হইলে, হুজুরি তাকিতা করলা? বলে খসান, যে আল্লাহ আমরা হরিণ জব করে খাওয়াইল, হরিণের হাড্ডির তাকিয়া আবার হরিণ রে আবার জীবিত করলো, সৃষ্টি করলো, ও আল্লাহর কসম খাইয়া খসাইন আমার বেগর রুটিটা খেয়ে খাইছে। হইল জিতা কিতা মাতেন হুজুর, যে হরিণ খাইলাম, ও হরিণ জব করিয়া খাইলাম, আবার ও হরিণের হাড্ডি রাখিয়া হরিণের হাড্ডি থাকি আবার হরিণ আপনি বানাইলা। আল্লাহ যে শক্তি দিলা, আমি ও আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি রুটিটা চুরি করে খাইছি না। আবু মিসামতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ঠিক আছে। আরো কতখান গেলাম। যাওয়ার পরে একটা মরুভূমি জায়গার মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখেন তিনটা বালির তোপ। ও জায়গার মধ্যে কয়টা বালির তোপ রাখা, ও জায়গার মধ্যে কয়টা, ও জায়গার মধ্যে আরো কয়টা, এইভাবে তিনটা জায়গার মধ্যে তিনটা বালির তোপ রাখা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, কইলা, যায় আল্লাহ, তোমার এই পরিমাণ ক্ষমতা আছে, তিনটা বালির তোপরে তুমি সোনায় পরিণত করতে পারো।
যেমনি ঈসা নবী দোয়া করছেন সঙ্গে সঙ্গে বালির তিনটা তুপ সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিন তুপ সোনা যেমনি যুবকে দেখছে কইলে হুজুর আমরা দেখার জীবনের তো নিয়ে গেছি। হযরত ঈসা আলাইহিস সালামে কইলা ও যুবক একটা স্বর্ণের সোনার তুপ তুমি নেও আর একটা আমি নিলাম আর একটা বেগর মধ্যে ঢুকাইয়া রাখলাম। যুবকে কইল হুজুর একটা আপনি নিলা একটা আমি নিলাম আর যেটা তুমি বেগর মধ্যে ঢুকাই রাখছো এটা কার লাগিয়া রাখছো? বলে এটা রাখছি আমার রুটি যে মানুষে চুরি করিয়া যে মানছে রুটি খাইছে জীবনে এই মানুষের সঙ্গে যদি আমার দেখা হয় তাহলে যে স্বর্ণের তুপ আমি বেগর মধ্যে রাখছি ও তুপ আর আমি যে তুপ যে স্বর্ণর আমার কাছে রাখছি দুটা স্বর্ণের তুপ আমি আমার রুটি খারা মানুষরে আমি দিয়া দিমু। কইল রে ই সুযোগ তো আর লাভ নাই। কইল হুজুর ও তো লালচ বাড়িছে না হচ্ছে লুবে পাপ আর পাবে মৃত্যু। যেমনে ঈসা আলাইহিস সালামে কইলে আমার রুটি যে মানছে চুরি করে খাইছে ও মাঞ্চরে একটা তুপ দিমু আমার টুপটা ও মাঞ্চরে দুইটা টুপ দিয়া দিমু। সঙ্গে সঙ্গে যুবকর লালচ বাড়িছে কইল হুজুর যে আল্লাহ বালির তুবরে সোনা বানাইছেন ও আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার বেগর রুটিটা আমি খাইছি। ঈসা নবী কইলে তোমার মতো একজন সুর আমার সঙ্গী হওয়ার দরকার নাই। ও তোমার আমার দো তুপ দিলাইলাম আর তোমার এক তুপ খ তুপ হইল সোনার তিন তুপ তিনটা সোনার দোলা লইয়া তুমি যাও তুমি আমার সঙ্গে সুর আমার সঙ্গে থাকার কথা নাই। ও খেদাই দিয়েছেন তার কাছ থেকে। এই যুবকে সোনার তিনটা তুপ লইয়া রাস্তা দিকে চলিয়া যাইতেছে। রাস্তায় যাওয়ার পরে দেখা যায় ডাকাই তিন দলে তিন দল তিনজন ডাকাইতে তার সঙ্গে দেখা করছেন। দেখা করিয়া কইলা হ যুবক তোমার ব্যাগের মধ্যে কি আছে বার করো। সে এক তুপ সোনা বার করতে কইলা এই বেগ কিতা আছে সারা বার কর। সে তিনও তুপ সোনা বার করে ডাকাইতে তিনজন রাত দিলে তিনজন ডাকাইতে তিনও তুপ সোনা ভাইয়া কইলা এগুলো তো দুনিয়াতে রাখা যায় না এগুলো মারি ফেলাই দিতাম। ও তারে মারিয়া তারে এই জায়গার মধ্যে জব করিয়া মারিয়া সোনার তিনও তুপ তিনজন ডাকাই তুলিয়া গেছেন গিয়া। যুবক মারা গেল না তিনোটা সোনার তুপ লইয়া তিনোটা দেখাইতে জায়গার মধ্যে গেছেন। যাওয়ার পরে একজনে তিনজনে পরামর্শ করলাম বলে আমরা তো জীবনের ধনী হয়ে গেছি আর জীবনে ডাকাতি করা লাগতো নাই আর জীবনে কোনো মানুষের মাল আত্মসাৎ করা লাগতো নাই আর জীবনে আমরার বিটির মধ্যে কোনো কেস মামলা লাগারি লাগতো নাই। তিন দলা সোনা পাইলেছি আমরা জীবনের সুখী হয়ে গেছি। কইলা একটা কাজ করো তিনজন থাকি একজন দেখলা তুমি দোকানের মধ্যে যাও আমরা ও জায়গার মধ্যে বহাত আছি দোকান থেকে গিয়া কিছু মিষ্টি লইয়াও আমরা কিছু ফুর্তি আমোদ করিয়া জায়গার মধ্যে চলিয়া যাই। মিষ্টি আনো কি যাও আর আমরা অন্তায় কিছু ফুর্তি করিয়া উঠিয়া যাই। আমরা তো তিন দলা যে সোনা পাইছি জীবনের ধনী হয়ে গেছি ও একজন রে বাড়াইছেন মিষ্টির লাগিয়া। দুইজন এই জায়গার থেকে পরামর্শ করতেছেন যারে মিষ্টি আনাত পাঠাইছেন কইলা অগুরে যদি মারিলাই তাহলে তিন দলা স্বর্ণের মালিক আমরা দবাই হয়ে যাইমু। আর হিগে সেই জায়গার থেকে কইল রে আমারে যখন মিষ্টির লাগি ফাটাইছ মিষ্টির মধ্যে যদি বিষ মিশাইয়া দিয়া দগুরে যদি বিষ খাওয়াইয়া মারিলাই তাহলে তিনটা স্বর্ণের দলা আমি মালিক হয়ে দিমু। তো খালি লোভ বাড়িতেছে বলে কিলাম আর ভাই বলে মিষ্টি লইয়া যেই সময় আইব তখন আমরা তারে মারিয়া ফেলাই দিমু। সে যদি জিজ্ঞাসা করে তোমরার লগর বন্ধু আমারে কি কারণে মারো তখন আমরা কইমু আমরার মাথা মগজ ঠিক নাই। আল্লাহর বন্দায় মিষ্টি লইয়া আইছে মিষ্টির মধ্যে বিষ মিশাইয়া লইয়া আইছে। ই দুইজনে তিনটা স্বর্ণের তুপ দবাইয়ে দজনে বাটিয়া নিতা করিয়া মিষ্টি আলা যারে মিষ্টি আনার দিসলা তারে মারি ফেলাই দিলাম। মারিয়া কইলা আমরা এখন দেড়টা তিনটার মালিক হয়ে গেছি। এখন কইলা যখন মিষ্টি পাইলি জিতে মিষ্টি আমরা ভর্তি করিয়া খাই না দেখা যায় মিষ্টি দজনে খাইছল খাইয়া আও দজন মারা গেছল। সোনার জায়গাতে সোনার হইল লোভে মানুষের মৃত্যু হইল। যার কারণে আমার বুজুর্গণ লোভ করিও না লোভের মধ্যে ভরিয়া তোমার মৃত্যুর সম্মুখীন তুমি হইতে পারো। গতিকে দেশের কথা হইল মুরব্বী হলে কইয়া
গেছেন লুবে পাপ, আর পাপে হইয়া থাকলো মৃত্যু। গতিকে লুব করিও নমাজ পড়িতাই, লুব করিয়া তুমি দিনা ছাড়িতাই, লুব করিয়া আমি সুদ ছাড়িতাম, লুব করিয়া আমি ঘুষ ছাড়িতাম, লুব করিয়া আমি মদ খাওয়া ছাড়িতাম। ভালো কাজের লুব করিও তুমি ওই পর্যন্ত দরজার। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।